মা ফাতেমাতুজ জাহরার মর্যাদা মর্তবা, আমাদের নারী জাতি এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। নারী জাতির মর্যাদা অনেক উপরে, যিনি ইসলাম সম্মান দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জমিনের বুকে নারীদের মধ্যে সবচাইতে যেই নারীকে রাসূলে পাক বেশি মহব্বত করতেন তার নাম হচ্ছে ফাতেমা। তার নাম কি? ফাতেমা। এবং পুরুষের মধ্যে যেই ব্যক্তিকে বেশি মহব্বত করতেন তার নাম হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জমিনের বুকে নারীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন তার নাম হচ্ছে ফাতেমা। এটাকে বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার থেকে আমরা অর্ধেক শরীয়ত পেয়েছি, তিনি বলছেন আমি ফাতেমার চাইতে বেশি মহব্বত করতে কোন নারীকে আমি রাসূলকে দেখি নাই। রাসূল যখন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে, আবার সফর থেকে যখন আসতেন সবার আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। সর্বশেষ সফরে যাওয়ার সময় মা ফাতেমাকে দেখতেন, আর সফর থেকে এসে সবার আগে কাকে দেখতেন? মা ফাতেমাকে, যাতে সবার শেষে মা ফাতেমাকে দেখে যাইতে পারে। সফর থেকে এসে যেন সবার আগে মা ফাতেমাকে দেখে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, একদিন আমি দেখলাম বাবা আর মেয়ের মহব্বতের আলাপ চলতেছে ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। বাবার সাথে মেয়ের সাথে সম্পর্ক একটু কি হয়? বেশি হয়। মায়ের সাথে হয় কার সাথে? ছেলের সাথে। ছেলেকে বেশি দেখতে পারে মা, আর মেয়েকে বেশি দেখতে পারে বাবা। দেখবেন মা মাঝে মধ্যে রাগ করে বলে, তুমি হতে মাই ঘরে লাই দিয়ে ফটো তুলে মাথা তুলে। তো বাপে কি হয়? বাপে বলে যে না, আমার মেয়েকে কিছু পরের ঘরে গেলে কি করে, কষ্ট করে না করে খাইতে পারে না পারে, মেয়ে যেটা বলে সঙ্গে সঙ্গে বাবা সেটা নিয়ে আসে। এটা একটা আল্লাহর একটা স্পেশাল নিয়ামত। এই মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আমার মা ফাতেমাতুজ জাহরা রাসূলে পাক কথা বলছেন, ওখানে কথা বলছেন, কেউ ঢোকার অনুমতি নাই। রাসূলে পাক ফাতেমাকে ডাক দিলেন, বলে আমার কাছে আসো, তোমার সাথে একটা গোপন কথা আছে। গোপন কথা যখন বলতে গেলেন তখন দেখলেন মা ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ঘরের বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে দেখতেছেন। আবার কিছুক্ষণ কন্দন করার পরে মা ফাতেমাতুজ জাহরাকে আবার ডাক দিলেন, কানের মধ্যে ফিসফিস করে কি বললেন, বলার পরে দেখলেন মা ফাতেমাতুজ জাহরা একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন মা ফাতেমার সেখান থেকে যখন বিদায় নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা বাপ বেটি কি আলাপ চলতেছে আমি জানতে চাই, আমাকে একটু বলো, আমি মাকে একটু বলো। মা ফাতেমাতুজ জাহরা বললেন, না, এটা আমরা বাবা বেটির কথা, এটা আপনাকে বলা। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে হলো এমন এক গোপন কথা বলেছে, যেই সংবাদ আম্মা জান আয়েশা সিদ্দিকার জানার জন্য দেওয়ানে ছিলেন। এর কিছুদিন পরে আমার কামলিওয়ালা নবী অসুস্থ হয়ে পড়লেন। আর কিছুদিন পরে 63 বছর হায়াতে আমার নবী দুনিয়া থেকে পর্দা নিলেন। কামলিওয়ালা নবী পর্দা নেওয়ার পরে একদিন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, ওই দিন যে রাসূল তোমার সাথে কানে কানে কথা বলেছিল, ওই কথাটা শোনার জন্য আমার হৃদয় টানতেছে, তুমি আমাকে একটু বলো। মা ফাতেমা বললেন, ও আম্মা জান আয়েশা, আমি আপনাকে আজকে বলতে পারবো, কারণ রাসূল আজকে দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে স্বাভাবিকভাবে নাই। ও আম্মা জান আয়েশা, আমার রাসূল সেই দিন কানে কানে আমাকে বলেছিল, ফাতেমা তুমি মনটাকে শক্ত করো, কারণ আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নিয়েছি। অর্থাৎ আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে, আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে পরদা নিবেন। এই সংবাদ যখন দিলেন, আমার কামলিওয়ালা নবীর এই জবানের কথা শুনে আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমি দুনিয়াতে কিভাবে থাকবো? আপনি ছাড়া দুনিয়াতে আমি কিভাবে চলবো?
আমার রাসূল আবার ডেকে বললেন, ফাতেমা শোনো, আমি দুনিয়া থেকে পর্দা নেবার পরে খুব তাড়াতাড়ি যেই ব্যক্তি আমি রাসূলের সাথে সাক্ষাৎ করবে সেই ব্যক্তি হলো তুমি ফাতেমা। সুবহানাল্লাহ বলো। অনেকে বলেন নবী ভবিষ্যৎ বলতে পারে না, ইলমে গায়েব নাই। ইলমে গায়েব দেখেন রাসূল পাক বলছেন, ফাতেমা আমি চলে যাব খুব তাড়াতাড়ি, আর আমার পরে খুব তাড়াতাড়ি আমার কাছে যে আসবে সেটা হচ্ছে তুমি। এই কথা শুনে রাসূলের পূর্বতে যাবেন, অর্থাৎ উনি অল্প দিনের মধ্যে ইন্তেকাল করবেন। এই সংবাদ পেয়ে মা ফাতেমা একটু মুস্কি হাসি দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়েছেন কারণ খুব তাড়াতাড়ি আল্লাহর দিদারে যাবেন। এই জন্য কেউ বলছেন মা ফাতেমার হায়াত পেয়েছেন 22.5 বছর, কেউ বলতেছেন মা ফাতেমা হায়াত পেয়েছেন 29 বছর, তবে 29 বছর থেকে বেশি নয়। এবং মা ফাতেমাতুজ জাহরার মর্যাদা কেমন শুনেন। ফানাজালা জিবরাইল فقال يا محمد صلى الله عليه وسلم إن الله يقرأك السلام ويقول قل بنا فاطمة لا تحزني أفعل بأمتك ما تحبه فاطمة। الله أكبر। আমার নবী করিমকে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন এবং বলেছেন আপনার একজন কন্যা আছে ফাতেমা, যে কিনা প্রতি রাত জায়নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। আপনি যার জন্য কান্না করেন উনিও তার জন্য কান্না করেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনের হায়াতে জিন্দেগীর নবুয়তের বছরে একটা রাত আপনি নিজের জন্য কাঁদেন নাই, সারা রাত আপনি উম্মতি 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 বলে কেঁদেছেন। আপনি যে উম্মতের জন্য কাঁদেন, এই জন্য ফাতেমাও সারা রাত আপনার উম্মতের জন্য ফরিয়াদ করে। ও নবী, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ বলেছেন আপনি ফাতেমার কাছে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিবেন, সালাম দেওয়ার পরে ইয়াকুল এবং যাইয়া বলবেন, বলবে না ফাতেমাতা লা তাখজানি আফআল বিউম্মাতিকা মা তুহিব্বু ফাতেমাতা। আপনি গিয়ে বলবেন, ও ফাতেমা তুমি কান্না করো না, কান্না করো না, কিয়ামতের ময়দানে ও ফাতেমা আমার আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করবেন, ফাতেমা যেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, ফাতেমা যার ব্যাপারে যাই চাইবেন, ফাতেমাতুজ জাহরা কাউকে যদি জান্নাতি বলে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাত থেকে মাহরুম করবে না। অর্থাৎ উম্মতের জন্য আমার আল্লাহ ওইরূপ ব্যবহার করবেন যেইরূপ ফাতেমা অন্তর থেকে ইচ্ছা করবেন। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি গিয়ে বলেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সাথে আল্লাহ ওই ব্যবহার করবে যেই ব্যবহার ফাতেমা আশা করবে। আপনি যাইয়া খবর দেন ফাতেমাকে যে ফাতেমা যেন আর কান্না না করে। এরকম মর্যাদার অধিকারী হলেন মা ফাতেমা। আল্লাহ ওনাদের ইচ্ছাকে নিজের ইচ্ছা হিসাবে নিয়েছে। শুধু তাই নয়, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত وعن علي بن ابي طالب رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيديه الحسن والحسين فقال من احبني واحب هذين واباهما وامهما كان معي في الدار ذات يوم القيامه। আমার কামলিওয়ালা নবী একদিন তিনি মিহরাবের মধ্যে দাঁড়ালেন, এক হাতে ইমাম হাসানকে ধরলেন, এক হাতে ইমাম হুসাইনকে ধরলেন। দুইজনকে ধরার পরে আমার নবী বললেন, জেনে রাখো, জেনে রাখো, এবং বললেন ফাকালা মান আহাব্বানি, যারা আমি রাসূলকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইন, আমার হাসান আর আমার হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তার পিতা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মুহুমা,
তার মা ফাতেমাকে ভালোবাসবে। আমি নবী তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে গেলাম। এটা কোনো এমপির গ্যারান্টি নয়, মন্ত্রীর গ্যারান্টি নয়, বিশ্বের কোনো ধনকুবের গ্যারান্টি নয়, এটা কোনো মোল্লা মুন্সির গ্যারান্টি নয়। খুদ রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি কানা মাই ফি দারে যাতি ইয়াউমিল কিয়ামাহ। আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি রাসূল যেখানে থাকব, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইনের আশিকদেরকে আমি নবী আমার সাথী বানায়া রাখবো। তাহলে নবী যেখানে থাকবেন এই পাঁচজন আহলে বায়তের মুহাব্বতকারীকে নবী নিজের সাথে রাখবেন। এটা ওয়াদা করেছেন কে? রহমাতাল লিল আলামিন। আমার নবী কখনো মিথ্যা ওয়াদা করতে পারে? নবীর দ্বারা কখনো মিথ্যা ওয়াদা করা সম্ভব? কারণ নবী ততক্ষণ বলেন না যতক্ষণ কে না বলায়। আল্লাহ না বলাইলে নবী ততক্ষণ কথা বলেন। এই জন্য নবীর কথা কেউ আমার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, উলামায়ে কেরামের ইজমা হলো নবীর কওলগুলো এগুলা কি? এগুলা যেমন কোরআনের আয়াতকে বলা হয় মুতলাক, আর একটা হচ্ছে গায়রে মুতলাক, অর্থাৎ কোরআন এবং হাদিস রাসূলের কথা দুটোই দলিল। একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে গায়রে মুতলাক। মানেটা কি? একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে জিবরাইলের মাধ্যমে, আর একটা জিবরাইল ছাড়া আল্লাহ রাসূলের জবান দিয়ে বলেছে। এই জন্য রাসূলের কওলগুলো আমাদের জন্য কি হয়? দলিল হয়। কারণ রাসূলের কওল ছাড়া আমরা ইসলাম পালন করা কোনোদিন সম্ভব। যেমন ধরেন কোরআনে বলেছে আকিমুস সালাত, নামাজ কি করো? কায়েম করো। কিন্তু কিভাবে পড়বো এগুলা কি কোরআনের কোথাও লেখা আছে? তাহলে আমরা নামাজ ফরজ করেছেন আল্লাহ, শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। বলেন শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। এই যে আপনি ইসলামের যতগুলো ইবাদত বন্দেগী বলেন এগুলো আল্লাহ হুকুম করেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আহলে বায়াতের আশিক যারা তাদের জন্য আমার নবী আরেক জায়গায় বলছেন, যেটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের একজন জলিলে কদর সাহাবী থেকে রওয়ায়াত হাদিস খানা قال رسول الله কি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা ومن أحبهما أحببته ومن أحببته أحبه الله ومن أحبه الله أدخله الجنة النعيم الله أكبر বলেন। যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবাসবে সে আমার নবীকে ভালোবাসলো, যে আমার নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ বলেন আদখালাহুল জান্নাতিন নাঈম, আমি তার জন্য একটি দরজা খোলা রেখেছি। সেটা কোনো এমপি মন্ত্রীর দরজা নয়, আমাদের সুফি মিজান সাহেবের টাকার দরজা নয়, ধনকূপের দরজা নয়। আমার আল্লাহ বলেন জান্নাতের 8টি দরজা আছে, একটি দরজার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। ওই দরজা শুধু বরাদ্দ করেছি আওলাদে রাসূলের পাগলদের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আওলাদে রাসূলকে মোহাম্মত আমাদের চট্টগ্রামের বেশিরভাগ মানুষ আওলাদে রাসূলকে কি করে? মোহাম্মত করে। যখন জশ্নে জুলুস হয় আওলাদে রাসূলগণ যখন আসেন তখন ওনাদের সুহবতে যাওয়ার জন্য মানুষ খুব বেকারার হয়। কারণ এটা এমনি নয়, এটা সৃষ্টি করে দিয়েছেন কে? এবং ইনাদের কুরবতে থাকলে এটার যে বেনিফিট আছে এটা কোরআন এবং হাদিসে এটার বর্ণনা পাওয়া যায়। শুধু তাই নয় জেনে রাখেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোন সাধারণ কোন মহিলা নয়, একমাত্র বিশ্বের বুকে একজন মহিলা যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা যাকে দান করেছিলেন তার নাম হলো মা ফাতেমা। কোন মহিলা পৃথিবীর বুকে 30 দিনে 30 দিন কি করতে পারে না? নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে। কারণ একটা সময় আসে তাদের জন্য নামাজ মাফ, রোজাও সেই সময় মাফ, কিন্তু পরে কি করতে হবে? আদায় করে দিতে হবে। কিন্তু একমাত্র 30 দিন রোজা রাখতে পারতেন তিনি হচ্ছেন মা ফাতেমা। এই জন্য তো আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা
का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का। মা ফাতেমার অনেকগুলা কুনিয়াত রয়েছে, যার মধ্যে একটা হলো সিদ্দিকা, আরেকটা হলো মুবারাকা, আরেকটা হলো তাহিরা, আরেকটা হলো তাইয়্যিবা, আরেকটা হলো যাকিয়া, আরেকটা হলো রাজিয়া, আরেকটা হলো মারজিয়া, আরেকটা হলো মুহাদ্দিসা, আরেকটা হলো জাহরা, আরেকটা হলো সাইয়্যিদা, আরেকটা হলো বাতুল, আরেকটা হলো আবেদা। সুবহানাল্লাহ বলেন। ওনার কুনিয়াত মানে ওনাকে অনেক কুনিয়াতে ডাকতো। যেমন আমরা যারা পঞ্জেগারে নামাজ পড়ে আমরা তাকে নামাজি হিসেবে ডাকি কিনা, এরকম মা ফাতেমার অনেক কুনিয়াত আছে। যারা ভদ্রলোক ভালো আল্লাহওয়ালা তাকে মুমিন বলে ডাকি। মা ফাতেমাতুজ জাহরার অনেকগুলা কুনিয়াতের মধ্যে এগুলা হলো একটা কুনিয়াত। এবং ওনার ডাকনামের মধ্যে ডাকনাম হলো উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আইম্মা। এবং ওনার আরেকটি ওনাকে আরেকটি নামে ডাকা হতো উম্মে আবিহা। এবং মা ফাতেমাতুজ জাহরার পিতার নাম হলো রাহমাতাল লিল। উনি যেই বছর উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেই বছর এসেছিলেন, কেউ বলতেছেন যেই বছর মা ফাতেমা দুনিয়ার বুকে তশরিফ এনেছেন ওই বছরই আমার নবী নবুয়তের এলান করেছেন। নবুয়তের বছরে আমার মা ফাতেমা দুনিয়ার বুকে কি এনেছেন? তশরিফ। আরেকটি রওয়ায়াত পাওয়া যায় আরবের মধ্যে একটি গোত্রে গোত্রে আগের যুগে, যেমন আমাদের এখানে না থাকলেও ব্রাহ্মণবাড়িয়া দেখবেন পাড়ায় পাড়ায় কি হয়, মারামারি হয় কিনা, টেডা নিয়া রিকশা নিয়া মোটামুটি এই পাড়া ওই পাড়া 200 জন, এই পাড়া 400 জন। এরকমও হয়েছে যে একজনের পা কেটে মিছিল করতেছে দেখলাম কিছুদিন আগে। মানে ওই অমুক পাড়ার একজন লোকের পা কেটে নিয়েছে, এটা নিয়ে কি করতেছে? মিছিল করতে। আর ওখানকার মানুষগুলো একটু এই টাইপের। একবার শুনলাম যে কি ওই যে এই বিয়ে বাড়িতে 7 আপ দেন, এটার জন্য মারামারি। কি দেয় নাই যে 7 আপ কেন দেয় নাই, এটার জন্য কি মারামারি। চিংড়ি মাছ দেয় না, এটার জন্য মারামারি। তো গোত্রে গোত্রে মারামারি যেটা হয় আরবের বুকে বেশি ছিল। যখন খানে কাবা সংস্কার করা হচ্ছিল, খানে কাবা সংস্কার করার পরে এখানে একটা হাজরাল আসওয়াদ আছে না, হাজরাল আসওয়াদ। হাজরাল আসওয়াদ আসলে এটাকে কালো পাথর বললো, এটা ছিল হাজরাল আবিয়াত। আবিয়াত মানে কি সাদা, হয়ে গেছে কি কালো। কেন কালো হইলো? উম্মতের গুনাহ টানতে টানতে এই সাদা পাথরটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তো একটা জান্নাতি পাথর সে কি টানতে পারে? বুঝেন নাই? একটা জান্নাতি পাথর যেটাতে চুমু দেওয়ার জন্য যারা উমরা করেছেন, যারা হজ করেছেন তারা জানে, এটা তো চুমু দেওয়ার জন্য অনেক সময় মানুষ সেখানে চাপের মধ্যে পড়ে মারা যায়। কিন্তু এটা চাপাচাপি করার কোনো বিষয় নয়। এটা দূর থেকে এরকম হাতকে ইশারা করে লাগিয়ে তাবাসসুম করলেও হয়ে যায়। কিন্তু এটা তো চুমা দেওয়ার জন্য পাগল কেন বোঝে? এটা তো চুমা দিলেই গুনাহ কি মাফ। একজন বললেন কেন মাফ? বলেছেন জান্নাতি পাথর। তো আওলাদে রাসূলের দরবারে গেলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়, কারণ এরা হচ্ছে জান্নাতি বশর। ওনারা হচ্ছে, ওইটা হচ্ছে জান্নাতি পাথর আর এটা হচ্ছে জান্নাতি বশর। কারণ ইনাদের কানেকশন মদিনা ওয়ালার সাথে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন এই পাথরকে কে রাখবে? কাবার কোণার মধ্যে সেটিং করবে, এটা নিয়ে গোত্রে গোত্রে বেজে গেছে। তালুকদার গোত্র কয় আমি রাখবো, চৌধুরী কয় আমি রাখবো, এরকম বিভিন্ন গোত্র আছে, আউস হাজরাজ, এরকম অনেক গোত্র সেখানে আছে। এখন কোন গোত্র রাখবে এটা নিয়ে রীতিমতো খুনাখুনি হবে, কারণ যার যার একটা প্রেস্টিজের বিষয়। আমার রাহমাতুল লিল আলামিন এসে বললেন আমি যদি আপনাদেরকে একটা সমাধান দেই আপনারা কি সেটা মানবেন? বললেন হ্যাঁ মানবো। বললেন একটা কাজ করেন, আমার রাসূল তার একটা চাদর মোবারক দিলেন, এই চাদরটাকে বিছিয়ে দিলেন, ওই পাথরটা ওই চাদরের উপর রাখলেন। বললেন প্রত্যেক গোত্রের নেতা সেই চাদরটাকে ধরে এবং সবাই ধরে একসাথে কাবার মধ্যে সেট করে দেন। সবাই ধরে নিয়ে গেল, আমার রাসূল সেট করে দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটার দ্বারা আরবের মধ্যে যে প্রতিহিংসার যে বিষয় ছিল, নিমিষের মধ্যে পানির মতো সবাই মোমের মতো গলে গেল। ওইটা লাগিয়ে এসে ঘরে আসলেন, খবর পেলেন
আমার মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার বুকে তাশরীফ এনেছে। এটা হচ্ছে একটি বর্ণনা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন জান্নাতীদের রমণীদের, জান্নাতীদের যারা মহিলারা জান্নাতি হবে তাদের সরদারের নাম কি হবে? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মা ফাতেমাতুজ জাহরার খাদেমা হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য আহলে বায়াতে রাসূলের মর্যাদা মর্তবা অনেক উপরে। ইনাদেরকে আপনারা সাধারণ মানুষ মনে করে খাটো করে দেখার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। ইনাদেরকে সম্মান করবেন কার ওয়াস্তে? রাসূলের ওয়াস্তে। রাসূলের দিকে তাকিয়ে আওলাদ রাসূলকে কি করতে হবে? সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এবং সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনারা জীবনের ইনাদেরকে সম্মান যে আমরা করি, এই সম্মান খুদ শিক্ষা রাসূলে পাক দিয়েছেন, খুদ রাসূল দিয়েছেন। যেমন এই হাদিসটা সবাই জানেন, আমার মা ফাতেমার ঘরে যখন রাসূল যেত, মা ফাতেমা বসা থেকে কি হতো? দাঁড়িয়ে যেত। বসা থেকে কি হতো? দাঁড়িয়ে যেত। কিন্তু যখন খুদ মা ফাতেমা রাসূলের দরবারে যেতেন, মা ফাতেমাতুজ জাহরা যখন রাসূলের দরবারে যেতেন, খুদ রাসূলে পাক মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। বাবার জন্য কন্যা দাঁড়াবে, এটা স্বাভাবিক, কিন্তু কন্যার জন্য বাবা কখনো। আচ্ছা, আপনার মেয়ে যদি প্রধানমন্ত্রী হয়, আপনার মেয়ের জন্য কি আপনাকে দাঁড়াইতে হবে? কারণ আপনি প্রধানমন্ত্রী হইলেও আপনি হচ্ছেন প্রধানমন্ত্রীর বাবা, আপনাকে কখনো দাঁড়াইতে হবে না। কিন্তু খুদ মা ফাতেমার জন্য রহমতুল লিল আলামিন নিজে দাঁড়িয়ে যেতেন। এবং শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবী মা ফাতেমাতুজ জাহরা যখন নবীর ঘরে আসতেন, নবী দাঁড়িয়ে যেতেন। আমার কামলিওয়ালা নবী নিজের দরজার মধ্যে গিয়ে মা ফাতেমাকে ইস্তেকবালিয়া করে নিয়ে আসতেন। শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবী নিজের বিছানা মুবারকে মা ফাতেমাকে বসাইয়া কপালের মধ্যে হাতের তালুর মধ্যে চুমা দিতেন। আমরা তো অনেকে নবীর জন্য দাঁড়াইতে কষ্ট হয়, বেদাত বলে ফতোয়া দেয়, নাজায়েজ বলে ফতোয়া দেয়। দেখেন, রাসূলের পাকের কন্যার জন্য যদি রাসূল দাঁড়াইতে পারে, তো রাসূলের জন্য আমরা দাঁড়াইতে পারি না? ইয়া নবী সালামু আলাইকা যখন পড়ে দাঁড়ায়, ওনাকে বলেন এগুলা বেদাত, এগুলা কোথায় পাইছেন, এগুলা কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? এগুলো হচ্ছে কোরআন হাদিসের বিষয়, এগুলো হচ্ছে আদবের বিষয়, মুহাব্বতের বিষয়। রাসূলের পাক মা ফাতেমার জন্য দাঁড়াইতে হয় না, কিন্তু তারপরও রাসূল দাঁড়িয়েছেন মা ফাতেমার সম্মানে। আমি আর আপনি কে ওনাদের কদমের জুতার ধুলি হওয়ার যোগ্যতা আমাদের নাই। তো মা ফাতেমার জন্য রাসূল দাঁড়াইতে পারলে আমরা উম্মত হয়ে রাসূলের জন্য দাঁড়াইতে পারি না। এটার মতো বড় দুঃখজনক, এটার মতো বড় আফসোস আর হতে পারে না। এবং জেনে রাখবেন, মা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলীর শাদী মোবারক, এটা অলৌকিক এক কাণ্ড। এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সবার বিয়ে হয় কয়বার? একবার। কিন্তু মা ফাতেমার মাওলা আলীর বিয়ে হয়েছেন কয়বার? দুইবার। বলতে পারেন হুজুর কেমনে? আমার রাসূল করিম রাত্রে বেলা যখন ঘুমাচ্ছেন, হুট করে জিবরাইল আমিন তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার নিকাহ হয়ে গেছে। আমার রাসূল জিবরাইলের দিকে তাকায় আছে, কয় আমার মেয়ের বিয়ে হয়ে গেল, আমি রাসূল জানি না, এটা কেমনে হয়? কার সাথে হয়েছে? পাত্রের নাম কি? বলে পাত্রের নাম হলো আলী। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হয়েছে, পাত্রের নাম আলী। কোথায় হয়েছে? বলে জমিনে নয়, আরশে হয়েছে। আরশ আল্লাহর মধ্যে আপনার মেয়ে ফাতেমার সাথে মাওলা আলীর নিকাহ হয়েছে। বললেন মেয়ের নেকার জন্য বলি লাগে, বলি। এই জন্য অনেকে বলেছেন ছেলে মেয়ে মা বাবার অনুমতি ছাড়া পালায়া বিয়ে করলে বিয়ে হবে না। এটার ব্যাপারে ইখতিলাফ আছে, আমি ইখতিলাফটা বলতেছি। অনেকে বলছেন হবে, অনেকে বলছেন হবে না। কারণ ওলি লাগবে, বলি একজন অভিভাবক। অভিভাবক মা বাবা হতে পারে, অভিভাবক চাচা, যদি চাচা চাচির ঘরে লালন পালন হয় তখন চাচা চাচি হচ্ছে তার অভিভাবক লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে মা বাবার বাধ্য হয়ে, মা বাবার
মন খুশি করে যেন আমাদের ঘরকে আলোকিত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন। কারণ একটা সন্তানকে মা বাবা কত কষ্ট করে বড় করে, এটা একমাত্র একজন মা বাবাই জানে কত কষ্ট মেহনত করে। তাদের একটা অন্তরের মধ্যে একটা স্বাদ থাকে, একটা আল্লাহ থাকে, আমার ছেলের জন্য আমি দেখে কি আনবো, মেয়ে আনবো, আবার মেয়ে থাকলে আমার ছেলেকে দেখে একটা ভালো ছেলের হাতে তুলে দিব। যখনই আশাটা ভঙ্গ হয়, হয়তো অনেক কারণে মেনে নেয়, কিন্তু ওনাদের অন্তরটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এখন আমার রাসূল বললেন আমার মেয়ের বিয়ে ওলিকে ছিল, বলে যিনি ওলি ছিলেন তিনি হলেন খুদ আল্লাহ, অভিভাবককে আল্লাহ। তখন রাসূল চুপ হলেন, বললেন আচ্ছা আমার মেয়ের নিকাহের বলি হচ্ছে না আল্লাহ, তো খুতবা দিছে কে? নিকাহ পড়াইলে একটা আমরা যে কিছুদিন আগে নিকাহ পড়ে কাল খুতবা দিলাম, এরপরে বিয়েটা পড়াই দিলাম, বুঝে খুতবার বিয়ে পড়াইছে কে? বুঝে পড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল নিজে। তো মেয়ে বিয়ে পুরুষ দুজনের পক্ষ থেকে তো সাক্ষী লাগে, দুইজন কয়জন? চারজন। বুঝি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর উপরের র‍্যাঙ্কের 40,000 ফেরেশতা সাক্ষী ছিল। এরপরের দিন মাওলা আলীর কাছে তো কিছুই ছিল না, এরপরের দিন মাওলা আলীকে ডাকলেন এবং মাওলা আলী বিবাহের প্রস্তাব দিলেন। কারণ অনেক প্রস্তাব এসেছে, রাসূল পাক ফাতেমাকে দেয় নাই, এবং রাসূল পাক ফাতেমাতুজ জাহরার কাছে গিয়ে মাওলা আলীর প্রস্তাবের ব্যাপারে যখন বললেন, মা ফাতেমা চুপ করে রইলেন। এটাও একটা শিক্ষা রাসূল পাক দিলেন, তুমি অভিভাবক হলো, তুমি তোমার মেয়ের জন্য যে ছেলে পছন্দ করতেছো, অথবা তোমার ছেলের জন্য যে মেয়ে পছন্দ করতেছো, তুমি অভিভাবক হলো, তার থেকে একটু কি নাও, তার এজাজত নাও, সে পছন্দ করছে কিনা তুমি তার থেকে একটু জেনে। আবার কতগুলো বাবা আছে প্রধান যে হই মা বুঝে দিলে এটা খালা দিলে খালা, দলা দিলে দলা, এটা চলতে এরকম হওয়া যাবে না। ওনার থেকে জিজ্ঞেস করতে হবে তোমার কাছে পাত্র বা পাত্রী পছন্দ হয়েছে কিনা। মা ফাতেমা চুপ ছিল, চুপ থাকা মানে কি সম্মতির লক্ষণ, সম্মতির লক্ষণ। ডাক দিলেন আলী তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা ঘোড়া আছে, তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর কিছুই। আমার রাসূল বললেন ঘোড়াটা যুদ্ধের কাজে লাগে, তলোয়ারটা যুদ্ধের কাজে লাগে, ঢালটা তুমি কি করো? বিক্রি করো। 480 দিরহাম দিয়ে ঢাল অথবা 400 দিরহাম দিয়ে ঢাল বিক্রি করলেন। বিক্রি করার পরে এটার অর্ধেক টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন এবং বাকি অর্ধেক টাকা মোহরানা হিসেবে মা ফাতেমাতুজ জাহরার নিকাহে আগদে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই নিকাহ রাসূল পাক করিয়েছেন এবং ওই নিকাহে আগদের দাওয়াত দিয়েছিলেন রাসূল। রাসূলের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু মানুষের জন্য রাসূল খাবারের ইন্তজাম করেছে। মা ফাতেমার বিয়ে বলে কথা, আরবের বুকে সেখানে আবু জাহেল আবু লাহাবের মতো কাফেরেরাও ছিল। তারা কি করলেন? রাসূলকে বিয়ে বাড়িতে শর্মিন্দা করার জন্য পুরা মক্কাবাসীকে কি করে দিয়েছে? এরা নিজ দায়িত্বে কয় দাওয়াত দাওয়াত। আমাদের এখানে আবার অনেকে দাওয়াত দেওয়া লাগে না। এখানে কিছু গ্রুপ আছে ইয়াং জেনারেশনের, মোটামুটি এই গ্রুপের একজন দাওয়াত পাইলে হয়, বাকি সব মোটরসাইকেল নিয়ে হাজির। কয় দাওয়াত আমার বন্ধুরে দিছে মানে এটা আমারই দাওয়াত। এখন পরে দিয়ে বিয়ে বাড়িতে কি শর্ট, খাবার শর্ট, এরকম হয় কি না? এরকম করা যাবে? এখন আবু জাহেল আবু লাহাবের এই চিন্তা, রাসূল পাককে শর্মিন্দা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এতগুলা মেহমান কেমনে সামাল দিবে? 40-50 জনের খাবার। আমার নবী বললেন, ও আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি খাবারের ডেকচি কানে দিকানো। ডেকচি খান আনলেন। আমার কামলিওয়ালা নবী নবুয়তের হাত মোবারক ডেকচির ভিতরে একটু করে লাগালেন। লাগানোর পরে বলছেন, তুমি যখন ডেকচি থেকে তরকারি যখন পরিবেশন করবা, রুটি যখন পরিবেশন করবা, দুটোটাতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুমি খুলবা না, শুধু দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা। আমার মা ফাতেমাতুজ জাহরার নিকাহে আগদের খানা প্রায় 4 দিন পর্যন্ত খাওয়াইছে ওই একটা ডেকচির রুটি আর একটা ডেকচির তরকারি থেকে। বড় করে বলেন সুবহান। এই জন্য রাসূলের হাত আর আমাদের হাত কি এক? এই জন্য রাসূলকে আমার আপনার মতো বলা যাবে? আমরা হাত দিলে বরকত টাকা দূরের কথা, উল্টা বরকত উড়ি কি মারে, দূর মারে। কিন্তু রাসূল হাত দেওয়ার দেরি, বরকত হইতে দেরি নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার কামলিওয়ালা নবী
মা ফাতেমাতুজ জাহরাকে এত বেশি মহব্বত করতেন, আর মা ফাতেমাও নবীকে এত বেশি মহব্বত করত। যখন ইসলাম প্রচারের শুরুর দিকে ইসলামের জন্য সবচাইতে যারা বেশি কষ্ট করেছেন তাদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা একজন অন্যতম। জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন, আমার মা ফাতেমাতুজ জাহরা ইসলামের জন্য কেমন খেদমত করেছেন। একজন ব্যক্তি রাসূলের কদমে সেই ইহুদি ইসলাম ধর্ম কবুল করলেন, আমার রাসূলে পাক তাকে কলমা পড়ালেন। কলমা পড়ানোর পরে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, একটু আমাকে সহযোগিতাও করতে হবে। আমার রাসূল বললেন, তোমার কওমের মধ্যে যাও, সেখান থেকে তুমি সহযোগিতা নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার কওমের মধ্যে আমি সবচাইতে বেশি গরীব। আমার কওমের মধ্যে 3000 মানুষ আছে, যার মধ্যে সবচাইতে গরীব হলাম আমি। আর আমার কওম আমাকে গ্রহণ করবে না, কারণ আমি কলমা পড়েছি। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, কার কাছে কি আছে এই নব মুসলমানের জন্য তোমরা দান করো। সঙ্গে সঙ্গে হযরত সাদ বিন উবাইদা তিনি তার একটা উট ওই নতুন মুসলমানকে দান করে দিলেন। মাওলা আলী পাগড়ি মুবারক খুলে দান করে দিলেন। আমার রাসূল বললেন, পাগড়িও হয়ে গেল, উটও হয়ে গেল, একটু খাবারের ব্যবস্থা করো। ও সালমান ফারসি, দৌড় দিয়া যাও, দৌড় দিয়া যাও, আমার ফাতেমার ঘরের মধ্যে যাও, এই নতুন মুসলমানের জন্য কিছু খাবার নিয়ে আসো। আমার হযরত সালমান ফারসি দৌড় দিয়া গেলেন, মা ফাতেমার ঘরে গিয়ে ডাক দিলেন, আম্মা জান, আমি এসেছি। কে? বলে, আমি সালমান ফারসি। আম্মা জান, একজন নতুন মুসলমান হয়েছে, তার জন্য কিছু খাবার জন্য এসেছি। আমার এক সাহাবী একটা উট দিয়েছেন, মাওলা আলী পাগড়ি দিয়েছেন, আপনার ঘরে এসেছে একটু খাবারের জন্য। আমার মা ফাতেমার চোখের পানি টলটল করে পড়তেছে। ওই মুহূর্তে আমার মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন সহ তারা 3 দিনের উপাস, 3 দিনের উপাস, 3 দিন যাবত চুলা জ্বলে নাই, 3 দিন যাবত এক টুকরা রুটি মুখের মধ্যে যায় নাই। মা ফাতেমাতুজ জাহরা বললেন, সালমান ফারসি রে, আমার দেবার মতো কিছুই নাই, 3 দিন যাবত ঘরের মধ্যে খাবার নাই। সালমান ফারসি নতুন মুসলমান হয়েছে, তুমি দাঁড়াও, আমি দেখি ঘরের মধ্যে কি আছে। বাবা, আমার মা ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন তারা 4 জনে মিলে একটা কম্বল ব্যবহার করত। একটা কম্বল শীতকাল লাগলে কম্বলটা গায়ে দিত। কম্বলটা সালমান ফারসির হাতে দিয়ে বলছেন, সালমান ফারসি রে, পাশের দোকানে শামউন নামের একজন ব্যক্তি আছে, ওই দোকানে আমার কম্বলটা দিয়ে দাও, বিনিময়ে কিছু খাবার নিয়ে নাও। সালমান ফারসি নেই না, আম্মা জান, এটা নিলে আপনি থাকবেন কিভাবে, ঠান্ডা সহ্য করবেন কিভাবে? বুঝেন না, না ও সালমান, তুমি কথা বলো না, ইনি নতুন মুসলমান হয়েছে, আমার রাসূলের দরবার থেকে সে খালি মুখে যাইতে পারে না, খালি মুখে যাইতে পারে না, তাকে খাবার ছাড়া যেতে দিতে, পানি ফাতেমা দিতে পারি না। সালমান ফারসিকে নির্দেশ দিলেন, আমি ফাতেমা হুকুম করছি, তুমি নিয়ে যাও। শামউনের দোকানে নিল, দেখলেন এই কম্বল মুবারক থেকে মেশ কম্বলের গন্ধ আসতেছে। বললেন, এটা কার কম্বল, কার কম্বল? তখন সালমান ফারসি কেঁদে বললেন, এটা রাসূলের পাকের কন্যা মা ফাতেমাতুজ জাহরার কম্বল। এই কথা যখন বললেন, জিজ্ঞেস করলেন, কম্বল কেন আনলা? ওনার আব্বাজান হচ্ছে ইসলাম ধর্মের প্রচারকের মধ্যে মূল, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন। ওনার কন্যা কেন কম্বল বিক্রি করছে? বলে, নতুন মুসলমান হয়েছে, ওই নতুন মুসলমানকে সামান্য খাবার দেওয়ার জন্য কম্বলটা তোমার এখানে বিক্রি করে যাচ্ছি। এই কথা শোনার পরে শামউন নামের ওই ইহুদি চোখের পানি ছেড়ে বললেন, আমি তাওরাত কিতাবের মধ্যে আজকেই পড়েছি, আখেরি জামানার এমন একজন নবী আসবেন, তার সন্তানগণ, তার কন্যাগণ এত দয়াবান হবেন, তারা নিজেরা উপাস থেকে অপরকে খাবার দিবে। সুবহানাল্লাহ বলেন না? ওই ইহুদি
শামউন বললেন, সালমান ফারিসি রে, কম্বল খানাও নিয়ে যাও, আমার দোকানের যত খাবার তোর মন চাই নিয়ে যাও, ক্যাশ বাক্স খুলে দিলাম, যা আছে নিয়ে যাও, সব নিয়ে মা ফাতেমার কদমে রাখো। আমার কিতাবের কথার সাথে আখেরি নবীর কথা মিলে গিয়েছে, তার সন্তানের আচরণ মিলে গিয়েছে। যাইয়া বলবা কম্বল মা ফাতেমার, ঘরের খাবার মা ফাতেমার, আমার টাকা পয়সা মা ফাতেমার। যাইয়া বলবা কিছুক্ষণ পর আমি সম্পূর্ণ গোসল করে আসতেছি, মা ফাতেমাকে দিয়ে বলবা রাসূলের দরবারে যাব, মা ফাতেমার আত্মা রাসূলের জবানে কলমা করে আমিও মুসলমান হব। তো ওনারা ওনাদের জীবনের সব ইসলামের জন্য কোরবান দিয়েছে, কিন্তু আমরা মসজিদের দান বাক্স চলে বোঝা যায় আমরা কত করি। মসজিদের দান বাক্স চললে বোঝা যায় যে আমরা করি না করি। এটার মতো এরিয়া চট্টগ্রামের মধ্যে সবচাইতে আপনার অর্থনৈতিক দিয়ে দামি এরিয়া হচ্ছে এটা, কিন্তু এটার দান বাক্স চললে বোঝা যায় যে মুসলমানের ছেলে পরিবার। আফসোস 10টা টাকাও যাদের পকেট থেকে আল্লাহর রাস্তায় বের হয় না, 50টা টাকা 100টা টাকা, এখানে অনেকে তৌফিক আছে, আল্লাহ চাইলে প্রত্যেক সপ্তাহে 10,000 দিলেও পাহাড়ের ভিতরে যদি একটা ফিতরা কামত দেয়, যে খবর হয় সেই খবরও হবে না। বড় আফসোস। ইসলামের জন্য এত কষ্ট করেছেন আমার মা ফাতেমা। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, যখন আমার রাসূল প্রথম ইসলাম প্রচার করত, কাফেররা রাসূলকে বয়কট করেছিল। আমার রাসূলের পাক যখন নামাজের মধ্যে দাঁড়াতো, কাফেররা যাইয়া আমার রাসূলের পাকের পিঠের উপর উটের উজরে তুলে দিত। উটের উজরি অর্থাৎ যেটাকে আমরা বলি গরুর ভাড়াল। গরুর ভাড়াল তো ছোট, উটের উজরি হলো বড়। উটের শরীরটা দেখতেও তার পেটটা কিন্তু বড়, উজরিটাও বড়। ওই উজরি যখন রাসূলের পাকের কাঁধের উপর তুলে দিত, উজরির ভারে আমার রাসূল সিজদার মধ্যে চ্যাপটা হয়ে পড়ে থাকতো, বের হয়ে আসতে পারতো না। ঘরের মধ্যে খবর দিত, ও খাদিজা, তোমার স্বামী আখেরি নবী রাহমাতাল লিল আলামিনের পিঠের উপর এত বড় উজরি তুলে দিয়েছে, তিনি সিজদা থেকে উঠতে পারছেন না। এই কথা শোনাতেই মা ফাতেমা দৌড় দিয়া আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কাছে যায়। মক্কায় মুকাররমায় যাইয়া দেখে আমার কামলিওয়ালা নবীর পিঠের উপর উটের উজরি, উটের পায়খানার স্তূপ পড়ে আছে। আমার মা ফাতেমা নিজের হাতে ওইগুলা পরিষ্কার করে টেনে নামাইয়া আমার রাসূলকে টান দিয়া তুললেন। রাসূলও কথা বলে না, মা ফাতেমা কথা বলে না, দুইজনের চোখ দিয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে, পানি পড়ে। এত অপমান সহ্য করছে একমাত্র ইসলামের জন্য, ইসলামের জন্য। আমার মা ফাতেমা রাসূলের আঙ্গুল ধরে 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 কূপের পারে নাই, নিজের হাতে পানি তুলে রাসূলের পাকের দাড়ি মুবারক থেকে গোবরগুলা পরিষ্কার করে, চুল মুবারক থেকে গোবরগুলা পরিষ্কার করে। আমার রাসূলের মুখে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই, শুধু চোখের পানি জড়ে মা ফাতেমা জাহরা রাসূলের পাকে গোসল করায় আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার আব্বা জান, আমার দয়াল নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করিও না। এরকম করে ইসলামের খেদমত যারা করেছেন আহলে বাইতের ঘরানা, এরপরেও কারবালার মাস আসলে তখন তারা বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছেন ক্ষমতার জন্য, লানত তোদের উপর, আল্লাহ লানত করুক তোদের উপর যারা এই ধরনের কথা বলে। এই রমজানুল মুবারক মাসের মধ্যে মা ফাতেমা জাহরা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল, পৃথিবীর বুকে এত বড় একজন রমণী যার মকাম এত পড়ে, ওনার জানাজা হয়েছে অতি গোপনে, অল্প সংখ্যক মানুষ দিয়ে, কোনো ঢাক ঢোল কোনো ধরনের কিছু নাই, গোপনে মা ফাতেমা জাহরার জানাজার নামাজ আদায় করে মাওলা আলী নিজের হাতে কবরে শুইয়ে দিয়েছেন। হে মুসলমান, ওই কবরে আমিও যাব, ওই কবরে আপনিও যাবেন। তবে আপনি বাবা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, আপনার মেয়েকে মা ফাতেমার আদর্শ শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। আপনার মেয়েকে যদি মা ফাতেমার আদর্শবান বানাইয়া কবর পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা করে দিতে পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে ওই মেয়ের উসিলে আপনার জান্নাত নসিব আসবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুক। আমাদের কন্যাদেরকে মা ফাতেমা জাহরার আদর্শ শিক্ষা দিই। এই রমজানের ঈদ তো আসতেছে না, আসতেছে কিনা?
নতুন কাপড় কিনবে না? অন্তত পক্ষে যাতে মা ফাতেমার ইজ্জত থাকে এরকম একটা কাপড় ড্রেস আপনি আপনার কন্যার জন্য কি করবেন? নির্বাচন করবেন। এটা একটা আমার পক্ষ থেকে দাবি।